ক্লাস 8-এর সেট নাম্বার 10-এর আমাদের আরও একটি অন্যতম রাইটিং স্কিল বাকি ছিল, সেটা হলো রেফ্রিজারেটর সম্পর্কে একটি রাইটিং স্কিল লিখতে বলা হয়েছে, মানে মোর দ্যান 60 ওয়ার্ডস, 60 ওয়ার্ডসের উপরে লিখতে পারো। ইজ নট মোর দ্যান 60 ওয়ার্ডস মানে তোমরা ছোটও লিখতে পারো। তো এটা একটু বড় হয়েছে, তো তুমি দেখে নাও তোমাদের এই রেফ্রিজারেটর সম্পর্কে প্যারাগ্রাফ। তো রেফ্রিজারেটর সম্পর্কে যা লিখবো আমরা, এটা সম্পূর্ণ একটি ফ্রিজ সম্পর্কে লিখতে হবে। তো ফ্রিজটা কি, কিভাবে আমাদের সাহায্য করে সেই হিসাবে সেই সম্পর্কেই লেখা। তো এই ফ্রিজ অলসো নন অ্যাজ রেফ্রিজারেটর, ফ্রিজকে বলা হয় রেফ্রিজারেটর। ইট ইজ এ কমন হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স ইউজড ফর স্টোরিং ফুড অ্যান্ড ড্রিঙ্কস। এটি একটি সাধারণ ঘরে রাখারই একটি জিনিস, যেখানে আমরা খাবার এবং পানীয় স্টোর করে রাখতে পারি। ইট ইউজ টু এ cooling system to keep the interior temperature at a level that inhibits bacterial growth and helps preserve food. এর ভেতরের তাপমাত্রা এতটাই ঠান্ডা থাকে যেখানে তোমরা আমাদের ব্যাকটেরিয়ার উৎস হবে না এবং আমাদের খাবারকেও ঠিক রাখবে। ফ্রিজ কাম ইন ডিফারেন্ট সাইজেস, ফ্রিজ অনেক আকারের হয়। শেপ অ্যান্ড স্টাইল, তার আকার এবং স্টাইলও সম্পূর্ণ আলাদা। রেঞ্জিং ফ্রম কম্প্যাক্ট মিনি ফ্রিজেস টু লার্জ, ছোটো ফ্রিজ থেকে বড় ফ্রিজ। ফুল সাইজ মডেলস উইথ মাল্টিপল কম্পার্টমেন্ট, বলেছে বড় ফ্রিজ যেখানে অনেকগুলো তাক থাকে রাখার জন্য সুব্যবস্থা থাকে। অ্যান্ড অ্যাডভান্স ফিচার্স সাচ অ্যাজ আইস মেকার অ্যান্ড ওয়াটার ডিসপেন্সার্স, যেখানে জলের কি আমাদের আইসক্রিম রাখারও আইসক্রিম তৈরি করার সুব্যবস্থা, ওয়াটার ডিসপেন্সারও থাকে। ফ্রিজেস আর ইউজুয়ালি লোকেটেড ইন দ্য কিচেন অর ডাইনিং এরিয়া, সাধারণত ফ্রিজকে রাখা হয় রান্নাঘর বা আমাদের খাবারের ঘরের জায়গায়। অ্যান্ড রিকোয়ার্স রেগুলার ক্লিনিং অ্যান্ড মেনটেনেন্স টু এনশিওর প্রপার হাইজিন অ্যান্ড এফিসিয়েন্সি, এবং এই প্রতিদিনের কি করা হয়, এটা পরিষ্কারও করা হয় এবং মেনটেন করা হয় এটার হাইজিন এবং অন্যান্য দিক থেকে আমাদের খাবার যেন সুরক্ষিত থাকে। তো এই হয়ে গেল আমাদের রেফ্রিজারেটর সম্পর্কে একটি প্যারাগ্রাফ। তো দেখে নাও প্যারাগ্রাফটি আরেকবার। এ হয়ে গেল আমাদের, শেষ হয়ে গেল এই সেট নাম্বার 10-এর প্যারাগ্রাফ দেওয়া। এরপরে আসবো আমরা পরের সেটে। আজ রাখছি তাহলে পর্যন্তই।